নমস্কার, সোমাস মোমেন্টস অ্যান্ড মোরের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো আর খুব পজিটিভ আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি আর খুব পজিটিভ আছি। সকালটা হয়েছে অনেকক্ষণই। আজকে হলো শুক্রবার আর একদম সকালবেলা থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এইগুলো হচ্ছে কাঁচা আম, তোমরা বুঝতেই পারছো, তবু বলে দিচ্ছি। এগুলো পরিষ্কার করে ধোয়া, এই যে এদিকগুলো জল আছে, একটু ভালো করে শুকিয়ে যাক। আমাকে আজকে আমের আচার বানাতে হবে মানে মুগ্ধাকে নিয়ে বানাতে হবে। মুগ্ধাদের স্কুলে এবারে বেঙ্গলি প্রজেক্টে আমের আচার করতে হবে। সেই মেয়ে কী আচার করবে জানি না, কিন্তু তাকে তো আমার হেল্প করতে হবে। আর দেখো, এই স্কুলে পাঠাবো বলে বাড়িতে তো নর্মাল আচার কিষান জ্যামের শিশির মধ্যেই রাখি। অ্যামাজন থেকে এই শিশিগুলো কিনেছি। স্কুলেতে তো আর আচার ওই জ্যামের শিশিতে পাঠানো যায় না। এই শিশিগুলো কিনলাম অ্যামাজন থেকে, 499 নিয়েছে। এই যে এইটা এরম করে নিয়ে, কি সুন্দর নয় দেখতে। দুটোই ছিল, চারটেও নেওয়া যায়, মানে সব থেকে কম প্যাক দুটো। আর এরম করে খোলা, এরম তুলে এরকম। আমি দুটোই নিয়েছি, বেশি নিইনি, কারণ আমাদের জ্যামের শিশি অনেক আছে। একটু বাদে এই আমগুলো পুরো শুকিয়ে গেলে ভালো করে তারপরে মুগ্ধাকে দিয়ে করাবো। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন ওকে ছবি ফবি তুলতে হবে, আবার আচার শুরু করালে হবে না। তাই যদি পারি আলাদা করে ওকে একটুখানি করিয়ে তারপরে আমি আর একটু করবো। আমি করব হচ্ছে ম্যাঙ্গো, যেটা করবো তোমাদের দেখিয়ে দেবো, মানে ব্লগের মধ্যে না দেখালেও যদি পারি আলাদা কোনো আচারের একটা ছোট ভিডিও করে দেখাবো। চলো, এখন যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে, এইটা পিকু কিনে এনেছে আমুলের একদম রেডি পিৎজা। এইটা এখন করব, টিফিনে সবাই মোটামুটি খাবে। এটা সবই করা আছে, শুধু মাইক্রোওভেনে দিলেই হবে। চলো ঝটপট করে নিই। পিৎজাটা করতে দিয়েছি, মাইক্রোওভেনটা প্রথমে প্রিহিট করে নিয়েছি 1-2 মিনিট, তারপরে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 8 মিনিট মতো করতে দিয়েছি। এখানে লেখা আছে ওই অনুযায়ী। এই যে দেখো, এখানে 250 মানে বলেছে সেন্টিগ্রেড, কিন্তু আমার 250 নেই, 200 আছে, সেটাই আমি দিয়েছি। আর ভেতরে চিলি ফ্লেক্স অরিগানো আছে, এগুলো দিইনি। চিলি ফ্লেক্স দিলে মুখটা খেতে পারবে না। ওটা হয়ে যাওয়ার পর ছড়িয়ে দেবো প্রত্যেকে। রেডি। তোমাদের তো সকালবেলা বললাম যে আজকে মুগ্ধা স্কুলের জন্য আচার করতে হবে। এই যে মাই কেটে দিয়েছে, আমি এত সুন্দর ছুরিতে ছোট ছোট করে কাটতে পারতাম না বলে। আর এখানে মা সবজি কাটছে, এখানে ভাত বসে গেছে। এখানে কি হচ্ছে মা, এটা প্রেসারে আলু সেদ্ধ, আলু করলা সেদ্ধ। আর এই যে মা সুন্দর করে ছোট ছোট করে আমগুলো কেটে দিয়েছে। মুগ্ধাকে ও আর কত কি করতে পারবে বলো, ওকে দিয়ে ছবি তোলানোর জন্য আমগুলো গোটা অবস্থায় যেন কাটছে সেই অবস্থায় একটা ছবি তুলে নিয়েছি। এবারে কাটা হয়ে গেছে, এই অবস্থায় একটা ছবি তোলা হবে, মানে এই হতে থাকবে। এই যে দেখো, আচার করার জন্য সব প্রিপারেশন রেডি করে রেখেছি। আর এই যে মহারানী আমার, উনি দাঁড়াচ্ছেন এই মশলাগুলোর সামনে, একবার দাঁড়ালো, ছবি তোলা হয়ে গেল। আর আচারটা কিভাবে করছি আমি একটু আলাদা রকম করে ভিডিও মানে আলাদা একটা ভিডিও পারলে দিয়ে দেবো, এই ব্লগের মধ্যে দেবো না। খুবই সহজ, তোমার সুইট পিকলস করব। ঠিক আছে, চলো ঝটপট করে নিই, হয়ে যাওয়ার পর দেখাবো। প্রজেক্টের আচার রেডি। কীরকম লাগলো করে?
ও বেশ মজা পেয়ে গেছে, নাচছে। এবার দেখো না, আমাকে ভরতে দিচ্ছে না, নিজেই ভরছে। আর আমি এই আচারটা কিভাবে করলাম একটা আলাদা করে ভিডিও করেছি, পারলে শেয়ার করে দেবো। এই যে আচার হয়ে গেছে, বাড়িতে যে শিশিটা থাকবে সেটাতে একদম ভর্তি ভর্তি করেছি, আর এইটাতে একটু কমই, কেন এটা তো মুগ্ধা স্কুলে নিয়ে যাবে। এই যে মুগ্ধা রানী বসে, আর মা কি রান্না করছে চলো একবার দেখিয়ে দিই, কারণ মুগ্ধা স্নান করবে। এই যে এখানে ঝোল হয়েছে, তাই তো মা? আর কি হয়েছে, ভাত হয়ে গেছে, এখানে মাছের ঝাল, আর এটা অনেকটা ছানা দুধ ছিল, ছানার কি করেছো, কোপ্তা, তাই তো? ছানার কোপ্তা হচ্ছে। গরমে যে রান্না করে তাকে স্যালুট। ও মাছের ডিমের বড়াও আছে, হবে এত বড়া গরমের মধ্যে রান্না করা সব থেকে কষ্টের। তোমাদের সঙ্গে আজকে কথা বলেছিলাম লাস্ট সেই রান্নাঘরে, মুগ্ধার আচারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। তারপর থেকে তো আর কথা বলতেই পারিনি, তার কারণ হচ্ছে একে তো ভীষণ গরম, তারপরে তো স্নান টান করে মুগ্ধা স্নান করলো, আমি স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে দুপুরবেলা ঘরেতে বসে বসে মানে খাওয়া দাওয়ার পর ওই আচারটা কিভাবে হয়েছে সেটা আমি একটা কাগজে লিখে নিলাম, গুছিয়ে লিখে আবার ওর বেঙ্গলি স্যারকে দিয়েছি। আজকে বেঙ্গলি স্যার পড়াতে এসেছিলো, শুক্রবার স্যার পড়াতে আসে। স্যার আবার ওকে সুন্দর করে লিখিয়ে দিল, মানে আচারের নাম, উপকরণ, প্রণালী। আমি একটা মানে হ্যাপাজেটলিভাবে লিখে দিয়েছিলাম, তারপরে স্যার ওটা ঠিকঠাক করে লেখালো। এবারে আমি ওই সব নানা কারণে একটু ব্যস্ত ছিলাম। স্যারও পড়াতে এসেছিলো, স্যারকেও বলে দিচ্ছিলাম যে এই লিখেছি, স্যারও বুঝে টুঝে ওটা কমপ্লিট হয়ে গেল, তাই আর কোনো কথা বলতে পারিনি। আর চলো, পুরী থেকে আসার পর তো তোমাদের সঙ্গে কথা বললাম পিকুর বার্থডের দিন, সেদিনকে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যে কি কিনে এনেছিলাম পুরী থেকে। তোমাদেরকে পুরীতে বলেছিলাম যে মার্কেটে যাচ্ছি, টুকটাক কিছু কিনছি, কিন্তু কি কিনেছিলাম সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি। আর সেইগুলো দেখাবো সঙ্গে। আগে দেখিয়ে দিই, পিকুর তো বার্থডে গেল সেদিনকে, দেখলে জামাই ষষ্ঠীর দিন, আর সেদিনকে মীনাক্ষীরা এসেছিল, ওরা পিকুকে একটা গিফট দিয়েছে সেটা দেখাবো। আর পিকুর এক ভাই পিকুকে একটা গিফট দিয়েছে সেটাও দেখাবো। ফার্স্টে ভাইয়ের গিফটটা দেখাই। এই দেখো একটা ঘড়ি, খুব সুন্দর দিয়েছে, এটা একটা ঘড়ি। এটা না মানে এখানটা ম্যাগনেট লাগানো আছে, কোনো মেটালের ওপরে লাগিয়ে দিলেই, যদি আলমারিতে লাগিয়ে দিই থাকছে, বেশ সুন্দর। পিকুর এক ভাই ওকে এটা গিফট করেছে বার্থডেতে। আর মীনাক্ষীরা এসেছিল সেদিনকে, ঋতবিনার মা, আমার বন্ধু, মুগ্ধার বন্ধু ঋতবিনা। এই যে দেখো এটা বক্স, একটা সুন্দর ফটো ফ্রেম দিয়েছে, কি সুন্দর দেখো, কি দারুণ দেখতে, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। বেশ গিফটটা পিকু পেয়েছে, কিন্তু এটা ঘরের মধ্যে সাজিয়ে রাখবো, সবারই কাজে লাগবে, দারুণ গিফট। যখনও দেয় তখন মানে খুলে দেখিনি, ও বললোই দাদার জন্মদিন হলেও গিফটটা সবারই কাজে লাগবে, সুন্দর না? আর চলো এবার ঝটপট দেখিয়ে দিই পুরী থেকে কি কি কিনেছিলাম। অর্ধেক জিনিস তো দিয়ে দেওয়া হয়েছে, খাজা তো কিনেছি, দেখেইছো তোমরা, নৃসিংহ সুইটস থেকে খাজা কিনলাম, সেটা তো তোমরা দেখলেই। খাজা তো সবাইকে দিয়ে দিয়েছি, খাজার সঙ্গেই কিছু মানে ম্যাগনেট কিনেছিলাম, যে আলমারি ফ্রিজে যে ম্যাগনেট লাগানো হয় না, সেই ম্যাগনেট, চাবির রিং, তোমার সবাইকে ওই ম্যাগনেট, চাবির রিং, খাজা প্রসাদ আর ঠাকুরের প্রসাদ একসঙ্গে দিয়েই দিয়েছি, তাই ম্যাগনেটগুলো দেখাতে পাচ্ছি না। আর যেগুলো কিনেছি সেগুলো মানে নিজেদের জন্য যেগুলো কিনেছি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সবার প্রথম এটা দেখাই, এটা অনেকে এটা আমার মায়েদের জন্য কিনেছি, এটা আমার বাড়ির, আমার মাকে আমি দিয়ে দিয়েছি, দুটো কিনেছি। আর এই যে দেখো এই জিনিসটা কি সুন্দর, এটা অনেকে, আমার মা বলছে এটা ছোট গ্লাসের মতো, কিন্তু এটা ওখানে বলছে যে চাল মাপার, 250 করে মাপ বললো, মানে কুনকে যেটা বলে। এবারে আমার মা, এখানের মা, দুই মাই সেই আগেকার দিনে নারকোল তেল যে শালিমার টিনের কৌটো হতো না, ওটার মধ্যে দিয়ে চাল মাপে, তাই আমি এটা দেখে পছন্দ হলো কিনলাম, বেশ সুন্দর, পুরী লেখা আছে। আর কিনেছি এটা আমার পছন্দের, এটা আমার অনেকদিন ধরেই শখ ছিল, কিন্তু আমি এটা জানতাম না যে পুরীতে পাওয়া যায়।
আমার বন্ধু মৌমিতা, তোমরা দেখেছো এর আগে ব্লগে, ও আমার আগে পুরী গিয়েছিল, ও এখন ব্লগ করে, ওর ব্লগে আমি দেখেছি ও তোমার দেখিয়েছে এই জিনিসটাও কিনেছিল এরকম, মানে হামাল দিস্তে। তাই আমি মানে ওরটা দেখে আমার মনে হলো বা পুরীতে পাওয়া যায়, আমি ভেবেছিলাম এই জিনিসটা আমি অনলাইন কিনবো। তারপরে যখন ও কিনে এনেছি, ও দেখালো, দেখলাম যে ব্লগের মধ্যে, ওর দেখেই আমিও গিয়ে খোঁজ করলাম করে। আমাদের একটা দোকান থেকে পরপর যতবারই পুরীতে যাই, আমাদের একটা একদম স্বর্গদ্বারের মোড়ের মতো একটা দোকান আছে, সেই দোকানটা থেকে আমরা ম্যাগনেট, চাবির রিং সবই কিনি প্রত্যেকবার, মানে পরপর 3 বছর যাচ্ছি ওনার কাছ থেকে কিনি। ওনার কাছেই এইটা পেলাম, আমিও কিনে নিয়েছি। বেশ সুন্দর নয়? আমি এখনো ইউজ করিনি, তোমাদের দেখাবো বলে, মানে পুরী থেকে এসেছি 1 সপ্তাহ বেশি হয়ে গেল, কিন্তু রয়েছে। আর কিনেছি শাখা পলা নয়, সরি, শাখা। আমি কিছুদিন আগে কিছু চওড়া চওড়া শাখা পড়ছিলাম, দেখেছো? ওইগুলো পুরী থেকে কেনা, এখন তো খুলে ফেলেছি, আছে সেই শাখাগুলো। এবারেও আমি 2টো চওড়া শাখা কিনেছি, আর একটা একটুখানি সরু শাখা। 2টো শাখা সম্ভবত 400 টাকা নিল মনে হচ্ছে, ভুলে গেছি এখন সব দাম। ওদের দাম বলতে পারবো না, কিছু মনে করো না, কেন ওখানে তো নানা রকম টুকটাক করে কিনছিলাম। এটা একটু পালিশ করা আছে, এর আগে যে মোটাটা করতাম না, ওটা পালিশ করা ছিল, এটা ওইরকম পালিশ করা, আর এটা নর্মাল। সুন্দর নয় দেখতে? দুটোই আমার খুব পছন্দ হয়েছে, পরিও নি, তোমাদের দেখাবো বলে। আর আছে গামছা, এরকম গামছা কিনেছিলাম, বাবা মা কাকিমাকে একটা দিয়েছি, সেজু কাকিমাকে, বাবা মাদের দিয়েছি, এখানকার বাবা মা ওখানকার বাবা মা, আর আমাদের জন্য একটা রেখে দিচ্ছি। এই পুরীর গামছাগুলো ভীষণ ভালো হয়। এবারে তো পুরীতে আমি আগের বারে যে গামছাগুলো কিনেছিলাম এবারে নিয়ে গেছিলাম, এত সুন্দর, প্রত্যেকবারেই কিনি। আর প্রত্যেকবারে খাজা কিনতে গিয়ে একটা করে ব্যাগ কিনি, দেখবে। আর এটা আগের বারে, ওই যে দেখছো ওই যে ব্যাগটা, ওটা আগের বারে, এবারেও একটা ওই রকম ব্যাগ কিনে এনেছি। প্রত্যেকবারই এরকম ব্যাগ কিনি। আর আগের বছর যে গিয়েছিলাম থেকে আমি এই পুরীর চাদর কিনছি, আমার ভীষণ ভালো লাগছে পুরীর চাদর। আগের বারে একটা কিনেছিলাম, আমার এত ভালো লেগেছে, এবারেও কিনেছি চাদর। আর সঙ্গে দেখো 2টো মাথার বালিশের ওয়ার, এর সঙ্গে অন্য এই পিঙ্ক কালারের বা অফ হোয়াইট কালারের আরও ওয়ার কিনে নিতে হবে। এই একটা, আর আগের বারে একটা কিনে এনেছিলাম, এই যে এর যে চাদরটা, এইটা আগের বারে কিনে এনেছিলাম পুরী থেকে, চাদরটা তুলে দিয়েছি। আর এই একটা সুন্দর না দেখতে? আমার তো এইটা বেশি ভালো লেগেছে। আর এই 2টো ওয়ার, এতেও 2টো ওয়ার আছে। এই টুকটাক কেনা, আরও চাবির রিং টিং কিনেছি। আর ম্যাগনেট, আমাদেরও ম্যাগনেট নিচে একটা, ফ্রিজে একটা লাগিয়েছি, ফ্রিজে যখন খুলবো দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো আর বক নয়, জিনিসগুলো দেখাতে দেখাতে ব্লগ অনেকটাই বড় হয়ে গেল। ব্লগটা তাহলে এখানেই এন্ড করি, রাত্রিরও হয়েছে অনেকটা, এরপর খাওয়া দাওয়া করতে হবে। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব খুব পজিটিভ থাকবে। এখনও একটু রাত্রির করে শোয়া যাচ্ছে এই উইকটা। মুগ্ধাত্ম মঙ্গলবার থেকে স্কুল খুলে যাচ্ছে, হয়ে গেল ছুটি শেষ, কোথা দিয়ে 1 মাস সময় কেটে গেল। ঠিক আছে, চলো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আর খুব খুব পজিটিভ থাকবো। আর তোমাদের যদি আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশন পাবে। তাহলে চলো, গুড নাইট, আর টাটা।